তো হ্যালো বন্ধুরা, বর্ষার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে আমাদের সিকিম জার্নিটা প্যাকিং থেকে তাহলে শুরু করা যায়। দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা কি, এগুলো সব প্যাকিং হচ্ছে। তো প্যাকিংটা কিভাবে করছি দেখতেই পাচ্ছ। আমরা এখানে ফোন দেখে কিন্তু প্যাকিংগুলো করছি, কারণ যেমন তেমনভাবে কিন্তু ভাঁজ করলে কিন্তু প্রচুর জায়গা লেগে যায়। তো ওই জন্য কিন্তু ফোন দেখে কিন্তু ভাঁজগুলো করা হচ্ছে, যাতে আমাদের কম জায়গা লাগে আর অনেক জিনিস আমরা যেটা যেটা চাই সেগুলো যাতে আমরা নিতে পারি। তো সেইভাবেই কিন্তু নেওয়া হচ্ছে। আর সত্যি কথা বলতে এইভাবে কিন্তু অনেকটা প্রবলেমও কিন্তু সলভ হয়। তো দেখতেই পাচ্ছ, দেখো এখন সকালবেলা, এখন প্রায় ভোর। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে। তো আরও অনেকে আসবে, তাদের জন্য কিন্তু আমরা ওয়েট করছি। তো দেখো এখানে মোটামুটি আমাদের ফ্যামিলি, দেখো এইবার আমরা কিন্তু সবাই চলে এসছে আমাদের এখানে। তো দেখতেই পাচ্ছ মায়েরা সব আমাদেরকে পৌঁছে দিতে এসছে। তো মায়েরা তো বুঝতেই পারছো তাদের টেনশনের ব্যাপারটা কেমন, যেহেতু সব মানে উড়নচণ্ডীর মতো আমরা কেমন আনন্দ করব জানি না। তো যাই হোক, টেনশনের জন্য তারা এসছে। এবার দেখতেই পাচ্ছ যে সামনে যার হাতে পার্সেলটা রয়েছে, তো দেখো আমাদের পার্সেলটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসা থামেনি। তো বাড়ির মানে সদস্যরা কিন্তু একটু অতিষ্ঠ হয়ে যাচ্ছে পার্সেলের জন্য, যে আসতেই রয়েছে তার জন্য। এবার ঘুরতে যাব, দেখো এখন পার্সেল তো মোটামুটি আমাদের আসবেই, স্বাভাবিক। তারা এটা খবরের পেজে দেবো তো, যে আমাদের পার্সেল এখনো শেষ হয়নি। তো দেখো এখন কিন্তু আমাদের পার্সেলটা খোলা হচ্ছে। স্টেশনে এসে মোটামুটি ডেলিভারি বয় আমাদেরকে পার্সেল দিয়ে গেল। তো দেখা যাক এনার এই মামনির কি এসছে, আমরা তাহলে দেখে নিই। বেরিয়েছে শোনা কই? হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ একটা টুপি এসছে। তো এই যে যে ছোট যে ভদ্রলোকটা দেখতে পাচ্ছ, তো ইনি হচ্ছে রাগ করেছে, কারণ তাকে ফোন দেওয়া হয়নি বলে, সেই জন্য একদম একটা আননোন পার্সনের পাশে গিয়ে এসে বসে পড়েছে। তো মানে তাকে ডাকা সত্ত্বেও সে আসছে না। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো আমরা এখন রওনা দিয়েছি শিয়ালদার উদ্দেশ্যে। তো শিয়ালদার থেকে আমাদেরকে আবার হাওড়া যেতে হবে। হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে সরাইঘাট এক্সপ্রেস, আমাদের ধরতে হবে। তো দেখো আমাদের শিয়ালদা প্ল্যাটফর্মে আমরা নেমে গেছি। তো দেখো এগুলোই হচ্ছে মজা। রেডি রেডি। আচ্ছা, তো দেখো এখান থেকে কিন্তু আমরা ট্যাক্সি ধরে নিয়েছি। এখন আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ওখান থেকে মোটামুটি আমাদের ট্রেনটা চলে এসেছি। আমি প্রবীর কুমার দত্ত। আমি প্রবীর কুমার দত্ত। আমার নাম বিধান দত্ত। প্রবীর কুমার দত্ত। বল তুই কি বলছিস? প্রবীর কুমার দত্ত। তো এরা ব্লগিং করতে পারে না, এরা শুধু আড্ডা মারে। তো প্রবীর থাকতে হবে আমার সাথে। কানাডা ব্যাংকে আসবে। প্রবীর কুমার দত্ত আসেনি, প্রবীর কুমার দত্ত। নাও এবার তোমরা করো। সেটিং হয়ে গেছে। হ্যাঁ। হাই করতে করতেই তো জীবনটা সে গেল। হাই হাই वाला হাই নেই, হাই वाला হাই। ভালো লাগছে, এত ভালো লাগে, এত ভালো লাগে। খেলতে হবে না, নতুন করে খেলা হবে হাতে। আমার সব ভিডিওতে শুধু হাই দেখা যাবে, আমি হাই করব না। হাই। স্টেশন কোন স্টেশন? বলতে এই আমার দাদা উপরে পুরো সেটেল হয়ে গেছে। ঝড় এসছে, ঝড় এসেছে, ঝড় উঠেছে। ঝড়ের মধ্যে দাদা রয়েছে, আমার চুলটা একটু কেমন রয়েছে। অনেক জায়গা। ঠিক আছে, এই যে ছোট ব্যাগ আছে, ছোট বি তোর। এই যে ছোট ব্যাগ লেগে প্রিপারেশন নিচ্ছে। এই ছোট রিলসের প্রিপারেশন নিচ্ছে। এই যে দাদা খারাপ সারা রিলস শেষ করিস, তোর জ্বালা না। ইয়েস খুবই টায়ার্ড হচ্ছে। দিস অবশ্যই নেট খুলবে না বাবা, এখানে ট্রেনের মধ্যে নেট খুলে না তো। এই যে যেটা আছে ওইটাই কেন? একদম ডাইরেক্ট ভিডিও রেকর্ডিং করব। এই বাচ্চার মা একদম সবাই মিলে কিন্তু হট করে সবাই তো প্র্যাকটিস করে। আমি তো এইটার কথা বলছিলাম। আমি এইটাই তো তোকে তখন স্টেশনের উপর বলছিলাম, শিয়ালদা থেকে নেবেই না। এইটা বলি চল এখানে যে যার মতো। হ্যাঁ চল, তো আমাকে এরকম যে যার মতো না এই জানো ওই যে নেমে তো তারপর গান বসিয়ে পড়ে, গান বসিয়ে পড়ে। তো দেখো সব মানে আমাদের এই টিমটা, সত্যি কথা বলতে দেখো সত্যি নজর না লাগে। তো
খুব ভালো একটা টিম, যেটা সবার মাইন্ড একরকম, মানে কেউ মানে সবাই সবার জন্য আমরা মানে স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি ঘুরতে গিয়ে। তো এই রকম না হলে সত্যি কথা বলতে হয় না। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওপরে ছানা দুটো ওখানে বসে আছে। তো তাদের ইচ্ছে ওখানে গিয়ে তারা একটু বসবে, সেই জন্য তাদেরকে ওপরে পাঠানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমরা জলপাইগুড়ি স্টেশনে আমরা নেমে গেছি। তো এখন বাজে রাত 3টে। তো এখন এখানে সত্যি কথা বলতে আমাদের কাকুর বাড়ি ওঠার কথা ছিল। এখানে আমার কাকু জেঠু মানে আমার ফ্যামিলির সবাই এখানে থাকে। তো এখানে আমাদের কাকুর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন ভাবছি যে আমাদের 7টার সময় আমাদেরকে গাড়ি নিতে আসবে। তো ভাবলাম যে এই 2-3 ঘন্টার জন্য ফালতু গিয়ে কোনো লাভ নেই, যদি অনেকক্ষণ যদি থাকতেই না পারি। তো এখন মোটামুটি ভাবছি এখানেই কোনো ওয়েটিং রুম যদি পাওয়া যায়। তো এখানেও ছেলেরা গেছে ওয়েটিং রুমের খোঁজ নিতে, তো সেখানেই আমরা যাব। তো সেই জন্য এখানে আমরা বসে আছি। তো মোটামুটি দেখো আমাদের ওয়েটিং রুম কিন্তু আমাদের খোঁজ পেয়ে গেছে, আমরা চলেও এসেছি এখানে। তো দেখো ওয়েটিং রুমটা সত্যি কথা বলতে খুবই ভালো। আর এখানে না ওয়াশরুমও রয়েছে। তো ওয়াশরুমগুলোও খুব ভালো, মানে লেডিস জেন্টস মানে দুটো আলাদা আলাদা ওয়াশরুম, খুব মানে সুন্দর। এখানে রেস্ট নেওয়ার জন্য খুব ভালো জায়গা। তো দেখো মোটামুটি আমাদের 7টার সময় যেহেতু আমাদেরকে নিতে আসবে, তো সেই জন্য আমরা এখানে কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করছি। আর এখান থেকে মোটামুটি আমরা রেডি হয়ে তবেই কিন্তু আমরা মানে ঘোরার মানে সিটংয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হব। তো দেখো এখানে মোটামুটি কিন্তু দেখো প্রচুর লোক এখানে কিন্তু ওয়েট করছে। আর আমার কাকু আমাকে অনেকবার ফোন করছিল যে তোরা আসলি না কেন। তো ভাবলাম যে এইটুকুনি টাইমের জন্য গিয়ে কি করব। তো দেখো মোটামুটি আমরা রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি। তো আমাদের ড্রাইভারও কিন্তু চলে এসছে, বাইরে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন রেডি হয়ে দেখো সবাই মোটামুটি রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি। বর্ষাদি সব থেকে বেশি ভালো সুন্দর ক্যামেরা বর্ষাদি। হাই বলে বাবা, হাই বলে বাবা, হাই বলে, হাই বলে, হাই বলে, বলতে হয়। হাই হ্যালো দেখো এই লোক আবার আমাকে পাত্তাই দিল না। লাইক এন্ড সাবস্ক্রাইব। এদের সাথে সাথে 2 ঘন্টা লেগেছে, তার জন্য আমাদের 700 টাকা এক্সট্রা দিতে হয়েছে। মাত্র 1.5 জন। ও লুলু লুলু গ্লাস কোথায় তোমার? এর একটু পেছনে লাগে, দেখতেই পাচ্ছ। দেখো এখন আমরা নিচে যাচ্ছি ব্রিজ থেকে। আর আমরা না এখান থেকে আমরা যে জার্নিটা আমরা শুরু করেছি, আমরা কিন্তু জায়গাগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু ঠিক করেছিলাম যে আমরা কোথায় কোথায় যাব। সেই জায়গাগুলো আমরা নিজেরাই ঠিক করেছিলাম, কোনো ট্যুরিস্টরা কোনো কেউ ঠিক করে দেয়নি। আমরা নিজেরা সব জায়গা সার্চ করে কোথায় কেমন কি কি আছে সেই সব দেখে জায়গাগুলো আমরা সার্চ করেছি। আর প্লাস হচ্ছে কোথায় কতদিন থাকবো সেই সব জিনিসগুলোও কিন্তু আমরাই নিজেরাই সব ঠিক করেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা গাড়িতে উঠছি। চলো এই আমাদের দিবে, অসুবিধা কি আছে? আমাদের দিবে পাপা আসো। গাড়ি চালাচ্ছ? আসছি, দাঁড়াও। টাটা, বাই বাই। আসল নাম বলতে গেলে সমস্যা। কাউকে রেডি করো না, মনে হয় হইতে পারে। হাই, দেখো এখন আমরা যাত্রাপথে 5 জন গেছে। যাচ্ছি। 4 জন। হানি হানি আমরা এখানে 3টে 5টা 6টা 10। তো বন্ধুরা সারা বছর কাজ করে কিন্তু নিজেকে কিন্তু অবশ্যই একটু সময় দেওয়া উচিত, কারণ হচ্ছে তাতেই কিন্তু মাইন্ডও কিন্তু ভালো থাকে। তো যারা বলে যে টাকা নেই, তো টাকা তো মানুষ এমনি এমনি দেখো চলে আসে না, তার জন্য কাজ করতে হয়, কাজ খুঁজে নিতে হয়। তো
তো বন্ধুরা আমাদের শিটংয়ের যে ড্রাইভার ছিল তো ড্রাইভার দুটো মানে ভীষণই ভালো ছিল, ভীষণ ভালো ড্রাইভার আমরা পেয়েছিলাম। কারণ হচ্ছে যেসব জায়গায় মোটামুটি ধরো আমরা 4 ঘন্টা 3 ঘন্টা যেরকম আমরা থেকেছি, আমাদের কোনো রকম কোনো প্রবলেম আমাদেরকে করতে দেয়নি, কোনো রকম কোনো প্রবলেম করেনি, বলেও নি যে চলুন বা কিছু সেরকম কোনো কিছু বলেনি। বরং আমরা যদি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম তো আমাদেরকে বলছিল আরে ঘোরো ঘোরো, এখানে আরও অনেক জায়গায় নিয়ে যাচ্ছিল ওরা। তো আমরা কিন্তু আগের থেকেই কিন্তু এইভাবেই প্ল্যান সেট করেছিলাম। তো চলো নেক্সট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো টাটা।